আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মান্নানুন, স্পষ্ট কথা, লা না ইয়াদখুলু প্রবেশ করতে পারবে না, আল জান্নাতা জান্নাতে কে, ওয়ালা মান্নানুন দান করার পরে যে খোঁটা দেয়। 4 ওয়ালা মুদমিনুল খামর, সর্বদা মদ পান করে, সর্বদা বিড়ি খায়, সর্বদা সিগারেট খায়, সর্বদা জর্দা খায়। জর্দা না খাইলে হুজুরের বক্তৃতা জমে না, আছে না নাই? একটা বক্তার নাম বলি, সাদিকুর রহমান আজহারি। দেখবেন তিনি যখন বক্তব্য দেয়, তার জিহিবা, তার দাঁত, বজলুর রহমান রশিদ, আপনারা চিনেন না তাদেরকে? দেখেন নাই? দেখবেন তাদের দাঁত, আমাদের দেশে, আমাদের গ্রামে কালো কুকুর দেখা যায়, কালো কুকুরের দাঁত যেরকম, কালো কুকুরের চামড়া যেরকম, জর্দাখুর ইমাম সাহেবের দাঁত এরকম, ঠিক না ঠিক? আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা জর্দাখোর, বিড়িখোর, তারা নামাজ পড়ে, হজ করে, উমরা করে, তাহাজ্জুদ পড়ে, আবার এগুলো খায়। কেন খায়? ওই যে তাদের ইমাম বলছে মাকরু, এজন্য খায়। যদি আল্লাহর নবীর বাণী স্পষ্ট বলতেন এটা হারাম, তাহলে আশা করা যায় তারা কম হোক বেশি হোক বিরত থাকতো ইনশাআল্লাহ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবিস, ওই খবিস পিতা দায়ুস, ওই খবিস ভাই দায়ুস, ওই খবিস মা দায়ুস, ওই খবিস গার্জিয়ান দায়ুস, ওই খবিস অভিভাবক দায়ুস, যেই খবিস হজ করেছে, যেই খবিস মসজিদের সভাপতি, যেই খবিস সমাজের প্রতাপশালী নেতা, তাকে খবিস বলেছেন আল্লাহর নবী। আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবিস, ওই খবিস সমাজের দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল, তাকে খবিস বলা হয়েছে। কে খবিস? দাড়ি লাল, পরনে সাদা পাঞ্জাবি, কপালে সিজদার চিহ্ন, সবাই তাকে এলাকায় হাজী সাহেব ডাকে। আর তিনি যখন ঘর থেকে বের হয়, তার যুবতী মেয়েটা এমন জামা পরে, তার হাত দেখা যায়, তার চুলগুলো দেখা যায়। আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বলছেন ওই পুরুষ খবিস। আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবিস, ও ব্যক্তি খবিস, ওই গার্জিয়ান খবিস, ওই বড় ভাই, ওই পিতা খবিস। 1 পাপ 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 যে করে, নাম্বার 2 যার পক্ষ থেকে করা হয়, নাম্বার 3 যে দেখে নীরবে সহ্য করে। আমি, আমার বউ অথবা স্ত্রী আর আপনি, এখন আপনি বলবেন আমার কি করার আছে? আপনার একটা জিনিস করার আছে, হাঁটু পানিতে ডুবে মরা। আপনার একটা জিনিস করার আছে, কচু খেতে ফাঁসিতে ঝুলে মরা। আপনার আরেকটা জিনিস করার আছে, চোখ দুটা মাটির দিকে দিয়ে রাখা। এটা হাদিস। আর আগের 2টা দেশের প্রেক্ষাপট। কোনো মেয়ে যদি অর্ধনগ্ন, নগ্ন হয়ে রাস্তায় চলে, আর কেউ যদি বাধা দেয়, যে বাধা দেয় এই গণতন্ত্র, কুফরি মতবাদ আর আইন প্রশাসনের লোকেরা তাকে গ্রেফতার করে। ভুল বলছি? ভুল বলছি? বুঝেন নাই কথা? রাস্তায় কোন অর্ধনগ্ন, নগ্ন নারী চলাফেরা করবে, আর আপনি ইমানদার যুবক, আপনি তাকে থামায় বলবেন, এই মেয়ে, এই যুবতী, তুমি ঘরে ফিরে যাও,
আল্লাহ বলেছেন ঘরে ফিরে যেতে, রাস্তায় চলতে পারো না, তোমার কারণে আমি পাপী, তোমার অভিভাবক পাপী, তুমিও পাপী, এই পাপ 3 ভাগে বিভক্ত, তুমি দায়ুস, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার কারণে আমরাও দায়ুস। তাকে এই বাধা দেন, তখন দেখবেন আইন প্রশাসনের লোকেরা আপনাকে গ্রেফতার করবে। কারণ এই দেশ নারীবাদীদের দেশ, এই দেশ অমুসলিমদের দেশ, মুসলিমদের 2 পয়সাও দাম নাই। তার একটাই কারণ, নারীরা ক্ষমতায় থাকে। আর এই দেশটা চলে ব্রিটিশদের তৈরি করা আইনে, কোরআন হাদিসের আইনে চলে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ার রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যেতে পারে। এখন শহরের কাছাকাছি গ্রামেও আছে, মহিলারা প্যান্ট পরে, ফতুয়া পরে, গেঞ্জি পরে, এমনকি ওপেন সিগারেট পান করে, আছে না নাই? এই মহিলাগুলো কখনোই জান্নাতে যেতে পারে না। আর তাদের পেট থেকে, তাদের ওরস থেকে কোনোদিন ইমাম আবু হানিফার মতো, ইমাম শাফির মতো, নাসিরউদ্দিন আলবানির মতো জগৎ বিখ্যাত সন্তান তারা কখনোই জন্ম দিতে পারবে না। এই নারীদের ওরস থেকে এডলফ খানের মতো সন্তান জন্ম দিবে। এডলফ খান কি আপনারা চিনেন? কি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, তাকে আমি বলি হিজড়া। দেশ ও পরিবেশের খবর রাখবেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 3 শ্রেণীর লোক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। 2, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। 3, জাদু বিশ্বাস করে এমন মানুষ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমি বলছি, আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত কবুল করা হবে না। যদি এমন অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। যদি সে তওবা করে, তওবা কবুল করা হবে। আবার যদি হারাম খাদ্য পান করে তাহলে 40 দিন সালাত কবুল করা হবে না। যদি তওবা করে, তওবা কবুল করা হবে। আবার যদি সে নেশাদার দ্রব্য পান করে 40 দিন তওবা, 40 দিন সালাত, সিয়াম, জিকির, তেলাওয়াত, কোনো ইবাদত কবুল করা হবে না। যদি তওবা করে, তওবা কবুল করা হবে। আবারও যদি 40 দিন নেশাদার দ্রব্য পান করে, সালাত আদায় করে, কবুল করা হবে না। যদি তওবা করে, তওবা কবুল করা হবে। যদি সে 4 বারের পর আবার তওবা করে, আবার হারাম খায়, আবার তওবা করে, আবার হারাম খায়, নবী বলছেন এই ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল করা হবে না। যদি এমন অবস্থায় মারা যায় তাহলে জান্নাতে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে এমন অবস্থায় মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। 4 বারের পর তার কোনো উযর আর আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না, হবে না, হবে না। এই কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? এখন 5 মিনিট পরে জুমার নামাজ জামাতে আদায় করতে পারবেন, এই গ্যারান্টি কে কে দেন?